উগান্ডাকে নিয়ে আমরা প্রায়ই মজা করে কথা বলি, একরকম তুচ্ছ করেই দেখি দেশটাকে। যদিও দেশটি সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনো ধারণাই নেই। কিন্তু কেন উগান্ডাকে বাচ্চা তৈরির কারখানা বলা হয়, আর কেনই বা তাদের দেশে অদ্ভুত নিয়মকানুন পরিচালিত হয়, সেটা কি জানেন? চলুন আজকের ভিডিওতে এসব তথ্যই জানাবো। উগান্ডার মোট জনসংখ্যার পরিমাণ হচ্ছে 120 মিলিয়ন। মুসলিমদের সংখ্যা হচ্ছে 12 মিলিয়ন, যা মোট জনসংখ্যার প্রায় 4 ভাগের 1 ভাগ। কিন্তু উগান্ডা দেশের প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্টান। উগান্ডার মুদ্রার নাম হচ্ছে সিলিং। উগান্ডা দারিদ্র্যপীড়িত একটি দেশ। এদেশে বহিরাগতদের সংখ্যা প্রায় চোখে পড়ার মতো। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল সহ আরও বিভিন্ন দেশের মানুষ এখানে কর্মসংস্থানের জন্য এসে প্রবাসী জীবন কাটায়। উগান্ডা এমন একটা দেশ যেখানে সবাই ফ্রি মাইন্ডে চলে। দেশটিতে অসংখ্য কর্মী পাওয়া যায় যারা অল্প পয়সার বিনিময়ে আপনার সাথে মেলামেশা করবে, এবং এটাকে বৈধ বলেই বিবেচনা করা হয় এই দেশের আইনে। তবে এই নিয়ে এদেশে অন্যায় বা অপরাধের সংখ্যা কিন্তু একেবারেই কম। এমনকি দরজার সামনে প্রোটেকশন ব্যাগ বা কন্ডোম রাখাও বাধ্যতামূলক করে দিয়েছে দেশটির সরকার। প্রতি সপ্তাহে উগান্ডার এলাকাগুলো সিটি কর্পোরেশন থেকে বাড়িতে বাড়িতে এই বিষয়টি চেক করতে আসে। যদি প্রোটেকশন ব্যাগ বা কন্ডোম প্রতিটি ঘরে বা আবাসিক হোটেলের রুমের দরজায় পাওয়া না যায়, তাহলে সে দেশের সরকারের আইন অনুযায়ী গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। উগান্ডার মানুষ বেশ মজার এবং আনন্দেই জীবন কাটাতে ভালোবাসেন। তাদের সরকারি ছুটির দিন ধার্য করা হয়েছে শনিবার। উগান্ডার অধিবাসীরা দিনটি খুব আনন্দের সঙ্গেই কাটায়, ঠিক যেন তাদের ঈদের দিন। পরিবার নিয়ে পিকনিক করে, নাচ গান করে এবং নানান রকম আনন্দ অনুষ্ঠানে মেতে ওঠেন তারা। উগান্ডার মানুষেরা জন্মগতভাবেই কালো, তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে কিছুটা ভয়ও লাগে। তবে তারা কিন্তু খুব নরম মনের মানুষ এবং সহজেই যে কারো সাথে মিশে যেতে পারে। তাছাড়া উগান্ডার মানুষ অতিথিপরায়ণ। আপনি একবার কোনো অপরিচিত এলাকায় ঘুরতে গেলে তারা নিজ দায়িত্বে আপনার সেবা করতে এগিয়ে আসবে, যেন আপনি তাদের বহুদিনের পরিচিত আত্মীয় বা ঘরের লোক। এখানকার মানুষের জাতীয় খাবার হচ্ছে কলা আর ভুট্টা। তারা সাধারণত দিনে 3 বার কলা এবং ভুট্টা খায়। তবে টেনশন করবেন না, এর পাশাপাশি অন্যান্য নাস্তাও থাকে। এবং এরা কোনো জিনিস মাপতে সাধারণত কেজিতে হিসাব করে না। তাদের হিসাব করার জন্য দোকানে একটা নির্দিষ্ট বাটি থাকে, আর সেই বাটিতে করেই এক বাটি করে হিসাব করে এরা। এদেশে গাছ কাটা নিয়ে খুব সুন্দর একটা নিয়ম প্রচলিত আছে। একটি গাছ কাটলে সে সময় আরো 3টি গাছ লাগাতে হয়। আর এরূপ সৌন্দর্যের কারণেই এই ভূখণ্ডকে আফ্রিকার কালো মুক্তা বলা হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো ভিডিও সেটা কমেন্টে জানাবেন। আজ এখানেই বিদায় চাইছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।